আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাংরা মাছের দারুণ এক রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ট্যাংরা মাছের দারুণ রেসিপি। এখানে আমি লাল শাক কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কিছু পরিমাণ মাছ নিয়েছি পরিষ্কার করে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা সামান্য গরম হয়ে আসার পর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সঙ্গে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেই। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেই স্বাদমতো লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে নরম করে ভেজে নেই। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন এর মাঝে আগে থেকে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দেই। মাছগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলার সঙ্গে মিশিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 500 জনের কাছে পৌঁছে দিতে। এখন মাছগুলোকে একটা চামচের সাহায্যে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-2.5 মিনিটের মতো একটু রান্না করে নেব। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে স্প্যাচুলা দিয়ে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। এখন এই অবস্থাতে আগে থেকে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা অসম্ভব মজাদার হয়, কিন্তু এই রান্নাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যায় না। শাকের থেকেই অনেকটা পানি ওঠে, ওই পানিটা দিয়েই পুরো রান্নাটা শেষ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। পানিটা শুকিয়ে আসছে, একদম এরকম মাখো মাখো অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। রেডি হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।